ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদে আল্লাহ বুঝাইতে চাইতেছেন এগুলা মানুষের সাথেই সংযুক্ত, আর কারোর সাথে না। সুখের সম্পর্ক একমাত্র মানুষের সাথে। কিসের? সুখের সম্পর্ক একমাত্র মানুষের সাথে। সুখী একমাত্র মানুষের সাথে সম্পর্ক, জিনের সাথে সম্পর্ক, কোন সৃষ্টির সাথে। কোন সৃষ্টির সাথে সুখের সম্পর্ক নাই। ওকে আল্লাহ 3 অক্ষর দিয়া চালান। আমার তৈরি করছেন 2 অক্ষর দিয়া, চালান 3 অক্ষর দিয়া। আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া, আমাদেরকে চালাইতেছেন আল্লাহ স্বাধীনতা দিয়া। কি দিয়া? স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা। এই জন্য যা কিছু ভাবতে পারি, চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি, যা খুশি তা লিখতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সমগ্র সৃষ্টি যেরকম 3 অক্ষরে চলতে বাধ্য, কসম খোদা আমরাও চলতে বাধ্য হতাম। সমগ্র সৃষ্টি যদি চলতে পারে, জিবরিল আলাইহিস সালাম যদি চলতে পারে, ইসরাফিলের মতো শক্তিশালী ব্যক্তি যদি চলতে পারে, ইসরাফিল শুধু একটা ফু দিবে, একটা। কোরআন আছে নাফখাতান ওয়াহিদা, একটা ফু দিবে। ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। এক ফুতে সব তুলা বানায় নিঃশেষ করে দেবে। এক ফুয়ের ভিতরে কত শক্তি, এক ফুয়ের ভিতরে কত শক্তি। যদি আপনার বারুদে এই শক্তি থাকে, এই শক্তি থাকে, এখন বিল্ডিং কিন্তু আগের মতো ভাঙে না। বড় বড় বিল্ডিং আগের মতো বাইরে বাইরে ভাঙে না। সত্য তো? কি করে? পাউডার ছিটায়া দেয় আগে, পরে দূরের থেকে ফায়ার করে। ফায়ার হইতে দেরি, পুরো বিল্ডিংটা কি কি হয়ে দোষে? পাউডার হয়ে দোষে যায়। যদি মানুষ এই প্রযুক্তি বানাইতে পারে, আর এই প্রযুক্তির পাউডার কে রাখছে? কোত্থেকে বাহির করছেন? এটা অন্য কোন জগৎ থেকে আসছে? এই জগতের জিনিস কে রাখছে? কি এখন তো বললে আবার মনে হয় হাইসা দিবেন কিনা জানি না। কিছু শিক্ষা আছে আমাদের দেশে, মিডিয়া আছে, তো আবার কে কি মনে করে জানি না, কোন দিকে ব্যাখ্যা দেয়। যেমন আমাদের কিচেন আছে, কিচেন, কিচেনে সব ধরনের মশলা রাখা থাকে, ঠিক না? পুরুষ কি করে? শুধু মুরগি আইনা দেয়, খাসির গোস্ত আইনা দেয়, মাছ আইনা দেয়, গোস্ত আইনা দেয়, গরুর গোস্ত, ঠিক না? লাইরা চেরা এক একটা আইটেমকে বানায়, মহিলারা বানায়, ঠিক না? কি করে? লাইরা চেরা বানায় না, সব ধরনের মশলা দেয়, তারপরে চুলায় দিয়ে লাড়ে চাড়ে, বাহ, সামনে আসলে খায়া আবার আঙ্গুলো চাটে, ঠিক না? আল্লাহ সব রাইখা দিছে। আমরা ওই মহিলাদের মতোই দুনিয়াটা একটা কিচেন, বড় একটা কিচেন, সব রাইখা দিছে। ওটার থেকে কিছু কিছু মিলায় জিলায় একটা বানায় আমরা একটা চিৎকার দিই, বানায় ফেলছি। তাহলে বলা যায় এইটো যে আমাদের ঘরের মহিলাও এরকম কিছু পাকায় একটা চিৎকার লাউড স্পিকারে দিতে পারে, কেননা সব তো রাখাই ছিল, সে শুধু লাইরা চেরা দিছে, ঠিক না? পুরুষ বাজার থেকে সব আইনা দিছে, কিচেনে সব রাখা আছে, সে খালি লাড়াচাড়া দিয়ে একটা চিৎকার দিতে পারে, বানায় ফেলছি রোস্ট, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমরা যে চিৎকার দিই না, যদি প্রশ্ন করি তুমি চিৎকার দাও, বানাইলা অ্যাটম, বলো ইউরেনিয়াম তোমার কে বানাইছে? কে রাখছিল ইউরেনিয়াম? কে রাখছে? না আমরা বানাইছি। মানুষ মানুক আর না মানুক, কিন্তু এই কথাটা সত্য, চিরসত্য। কেননা মানুষের পক্ষ থেকে যদি হইতো তাইলে হয়তো সন্দেহের অবকাশ থাকতো, কিন্তু মানুষের পক্ষ থেকে না।
স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, মানুষ হিসাবে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, মানুষ হিসাবে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সেরা হিসাবে যিনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন, দুনিয়াটা যিনি আমাদের অধীন করছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই আয়াতের দ্বারা ঘোষণা জমিনের আধিপত্য আমাদের কাছে, আমরাই জমিনের মালিক। আল্লাহ জমিন আমাদের হাতে উঠাইয়া দিয়েছেন। আরো কত যে কি দিছেন আমাদেরকে, গুনতে গেলে পুরা সময় গণনার ভিতরে চলে যাবে যে আল্লাহ আমাদেরকে কত কিছু দিছেন। দু চারটা দেখাইলাম যাতে বুঝে আসে। একটা কথা চির সত্য, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত, এই জন্য সত্য বাক সত্য। আল্লাহ নিজেই বলেন ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। একটা ঘোষণা চির সত্য, আর এটা আল্লাহর পক্ষ থেকে, এই জন্য সত্য। নাহলে সন্দেহের অবকাশ থাকত। কোন আল্লাহর পক্ষ থেকে, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আর কুদরতি হাতে সাজায় অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাতে। আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি। আল্লাহ আমাদেরকে নিজ হাত দিয়ে তৈরি করছেন। এই জন্যই কিতাবে পাওয়া যায় খালাকা আদম বিয়াদি, আদম আলাইহিস ইসলামকে নিজের হাতে তৈরি করছেন। আর আমরা আদমেরই সন্তান। আল্লাহর নিজের হাতের আমরা তৈরি। আল্লাহ আমাদের উপরে শ্রেষ্ঠত্বের মুকুট, শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন, জমিনের আধিপত্য দিয়েছেন। মানুষের সমান আল্লাহ কোন সৃষ্টিকে ভালোবাসেন, মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। মানুষকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসতেন, তাহলে ওলামারা বুঝবে। জানি না আমরা সাধারণরা বুঝবো কি বুঝবো না। সবকিছু মানুষকে দিয়া দিয়েছেন। এই জন্য মানুষই একমাত্র বিনিময় পাবে, কোন সৃষ্টি বিনিময় পাবে না। খাটবে কিন্তু শ্রম পাবে না, শ্রম দিবে কিন্তু কোন সৃষ্টির বিনিময় নাই। খাটে সারাদিন, সূর্য দৌড়ের উপরই আছে, ঘুরতেছে সারাদিন 24 ঘন্টা। পিছে অন্ধকার ছেড়া যেতেছে, সামনে আলো দিতে দিতে আগে বাড়তেছে। 24 ঘন্টা, কোনো বিনিময় পাবে না। এমনকি জিবরিল আলাইহিস সালামও বিনিময় পাবে না। বিনিময় বোঝেন তো? কোনো বিনিময় পাবে না। অথচ 1.25 লক্ষ নবীর কাছে ওহির বাহক হিসাবে, ওহির বাহক 1.25 লক্ষ নবীদের কাছে আসা যাওয়া ছিল, ওহি নিয়ে আসত। সর্বশেষ কোরআন নিয়ে আসছে। হ্যাঁ, জিবরিল আলাইহিস সালামও হাফেজ ছিলেন। প্রমাণ দিতেছি। নাহলে উনি প্রতি রমজানে আল্লাহ রসুল থেকে কোরআন শুনতেন কি করে? উনি কি কোরআন খুইলা শুনতেন নাকি? হ্যাঁ, কি বলে হুজুররা? কোরআন খুইলা শুনতেন? মুখস্থই তো শুনতেন। হাফেজ কাকে বলে? মুখস্থ। কিন্তু দুনিয়াতে যে হাফেজ হবে,
তার জন্য একটা গিফট আছে আল্লাহর পক্ষ থেকে, বিশাল গিফট। যাদের ফ্যামিলিতে হাফেজ আছে এদের তো ডেলি কি বলে অনুষ্ঠান করা দরকার না, খুশির ঠেলায় ডেলি অনুষ্ঠান করা দরকার। কেন হাফেজকে আল্লাহ জান্নাতে একটা শহর দিবে, বিশেষ শহর, একটা লেকের পারে, ইয়াকুত পাথর দিয়া বানায়। যে শহরে ঢুকতে গেলে 70,000 গেট পার হতে হবে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে তো 490 কোটি ফেরেশতা তাকে সালাম দিবে। গার্ড অফ অনার। মা বাবা যখন যাবে তখন তাদেরকে দিবে। তো জিবরিল আলাইহিস সালামও কোনো বিনিময় পাবে না, যদিও উনি প্রতি রমজানে আল্লাহর রাসূল থেকে কোরআন শুনতেন। দাওর বলে এটাকে আমাদের মাদ্রাসার ভাষায়, দাওর করতেন, কিন্তু কোনো ছোঁয়াব উনি পাবেন না, কোনো বিনিময় নেই। একমাত্র বিনিময় পাবো আমরা। এতগুলা কথা বুঝাইতেছি বারবার একটা কথা বোঝানোর জন্য, যদি এটা বুঝে চলে আসে তাইলে যুব সমাজের জন্য আজকের এই আয়োজন সফল। আর যদি বুঝে না আসলো তাইলে এরকম আয়োজন যদি ডেলিও হয় কোনো লাভ হবে। এই জন্যই বারবার পিছের থেকে ঘুরাইতে ঘুরাইতে নিতেছি যে একটা কথা চির সত্য, কেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এই জন্য সত্য। মানুষের পক্ষ থেকে হলে চিন্তা ভাবনা করতাম যে সত্য অসত্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেটা হলো দিন একমাত্র আমাদের জন্য। দিন একমাত্র মানুষ আর জিনের জন্য। দিন একমাত্র আল্লাহ মানুষকে দিছেন আর জিন্নাতকে দিছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ দিন দেন নাই, একমাত্র আমাদের জন্য দিন। মানুষ হলো প্রথম, দ্বিতীয় হলো জিন। দিন একমাত্র আল্লাহ আমাদেরকে দিছেন, এটাই সত্য বলতেছিলাম, যে সবচেয়ে বড় সত্য। আল্লাহ করুক এতটুক কথা আমাদের বুঝে আসুক, যুবকদেরও বুঝে আসুক, পুরুষেরও বুঝে আসুক, নারীরও বুঝে আসুক। বাচ্চা নিয়ে তো প্রশ্ন নাই, কেননা এদের বিরুদ্ধে কলম এখনো চলে না, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে। পাগলকে নিয়ে কথা না, কেননা পাগলের বিরুদ্ধেও কলম চলে না যদি ভালো না হয়। আর ঘুমন্তকে নিয়েও কথা না, কেননা ঘুমন্ত ব্যক্তির বিরুদ্ধে কলম চলে না যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। বাকি সবার জন্য একটা কথা চির সত্য, এটাই সত্য যে দিন আমাদের জন্য, দিন মানুষের জন্য।